আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি রাসেল হোসেন আর আপনারা দেখছেন গ্রিন হোম 0.2 ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। কেমন আছেন আপনারা? আশা করি মহান স্রষ্টার কৃপায় অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ছোট্ট বোতলে কিভাবে মরিচ চাষ করা যায়, আজকের পুরো ভিডিওতে থাকবে এই সমস্ত বিষয়। তো অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকবেন। মরিচ চাষ সম্পর্কে ভালো একটা কনসেপ্টেশন আপনাদের মধ্যে চলে আসবে আশা করি। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। একটি ভালো গাছ পেতে হলে অবশ্যই একটি ভালো চারা উৎপাদন করতে হবে। তো প্রথমে আপনারা একটি ভালো চারাকে অবশ্যই নির্বাচন করবেন। আমি সাধারণত নিজেই চারা উৎপাদন করি এবং এতে 100% বিশ্বস্ত থাকে। বন্ধুরা, প্রথমে বোতল প্রস্তুত করে নিতে হবে। বোতলের নিচের দিকে 3 থেকে 4টির মতো ছিদ্র অবশ্যই করে নিতে হবে, কারণ মরিচ গাছ পানি ধরে রাখা পছন্দ করে না। গোড়া পচে মারা যায় অথবা পাতা কুঁকড়ে যাওয়ার রোগ দেখা যায়। যাতে করে মাটি চলে না যায়, এজন্য অবশ্যই পাথর বা কংকর দিয়ে একটা লেয়ারিং করে নেবেন, সেই সাথে তার উপরে বালি দিয়ে আরেকটি লেয়ারিং করে নেবেন। এতে করে মাটিতে দেয়া খাবার এটা চলে যাবে না এবং শুধুমাত্র পানি ফিল্টারিং হয়ে টব থেকে বের হয়ে যাবে। তো বন্ধুরা, যেহেতু বোতলে মরিচ চাষ করবো, এজন্য আমরা খাবারের পরিমাণ অবশ্যই একটু বেশি দেব। এতে মাটি এবং ভার্মিকম্পোস্ট অথবা গোবর সার 50-50 করব। 50% সাধারণ মাটি এবং 50% গোবর সার দিয়ে এই মাটিটা আমরা তৈরি করব। মাটি প্রস্তুতের কয়েকটি ভিডিও দেয়া আছে, আপনারা একটু দেখে আসবেন যারা নতুন। বন্ধুরা, আসলে প্রথম চারা নির্বাচন সঠিক করলে আপনার চারাটা অবশ্যই ভালো হবে। চারাটিকে বোতলের ঠিক মাঝ বরাবর বসিয়ে চারাটির 1 থেকে 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চির মতো মাটির নিচে গেড়ে দেবেন। এরপরে উপর দিকে 2-1 ইঞ্চি জায়গা ফাঁকা রাখবেন, যাতে করে পরবর্তীতে খাবার এবং পানি প্রদান করা যায়। বন্ধুরা, আজকে বোতলে মরিচ চাষ সম্পর্কে আমি ঠিক 2টি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে খাবার এবং অন্যটি এর রোগবালাই সম্পর্কে। খাবার এবং পরিচর্যা প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে প্রথমে আলোচনা করব একটি মিশ্র সার নিয়ে। মিশ্র সারের মধ্যে কি কি রাখবেন? সরিষার খোলের গুঁড়া, একটু ব্রোন পাউডার রাখতে পারেন। এরপর ভার্মিকম্পোস্ট অথবা গোবর সার, পানি নিষ্কাশন ভালো করার জন্য ধানের তুষ এবং ক্যালসিয়ামের জন্য হাড়ের গুঁড়া অথবা ডিমের খোসা, যে কোনো ব্র্যান্ডের ফাঙ্গিসাইড অথবা ছত্রাকনাশক যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা হলুদের গুঁড়াও ব্যবহার করতে পারেন অথবা ফুরাডান দিলেও হয়ে যাবে। বন্ধুরা, এগুলোকে ভালো করে মিক্স করবেন এবং টব অনুযায়ী ও গাছ অনুযায়ী এগুলোকে প্রয়োগ করতে থাকবেন। অবশ্যই একটি সার প্রদান করার মাঝে 10 থেকে 15 দিনের গ্যাপ অবশ্যই রাখবেন। গাছের খাবারটি গ্রহণ করতেও একটু সময় লাগে, এজন্য অবশ্যই গ্যাপ রাখবেন এবং খাবারটি প্রদানের আগে গাছের গোড়া ভালো করে নিড়ানি অথবা টেস্টার দিয়ে খুঁড়ে নেবেন। ভালো করে লক্ষ্য করবেন যাতে করে গাছের শিকড়গুলো কেটে না যায়। বন্ধুরা, এভাবে খাবার প্রদান করলে কিন্তু আপনার গাছ অনেক তরতাজা হয়ে যাবে এবং অনেক ফলন পাবেন। এরপরে আসি তরল সারে। তরল সারের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে সরিষার খোল। সরিষার খোলকে 5 থেকে 7 দিনের মতো কিছু পানিতে ভিজিয়ে রাখবেন এবং পরবর্তীতে সেটা নতুন পানির সাথে মিশিয়ে
আপনার গাছ এবং টব অনুযায়ী সেটাকে প্রয়োগ করবেন। এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন খুব বেশি যেন না হয়ে যায় এবং এটা যেন পাতায় না লাগে। পাতায় লাগলে ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে বন্ধুরা যে তরল সারটি নিয়ে কথা বলবো, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি গাছের জন্য। আর এটা আপনারা খুব সহজেই পাবেন। কিভাবে? রান্নাঘরে যে সকল সবজির উচ্ছিষ্ট থাকে এগুলোকে একটি পাত্রে রাখবেন এবং পাত্রের নিচে অবশ্যই কিছুটা ফুটো করবেন এবং তার নিচে এভাবে আরেকটি পাত্র রেখে দেবেন। এখান থেকে চুইয়ে চুইয়ে একটা একটা ফুট করে যে খাবারটা আপনার পড়বে হবে, যে লিকুইডটা, এটা গাছের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার এবং এর মধ্যে সকল ধরনের উপাদান রয়েছে যেটা গাছের স্বাভাবিক বৃদ্ধি করতে সাহায্য করে। সারটির সাথে আরেকটু পানি মিশিয়ে এটাকে গাছে প্রদান করবেন আপনার গাছের গ্রোথ অনুযায়ী এবং টব অনুযায়ী। তবে 1 গ্লাসের বেশি নয়। বন্ধুরা, এই সারগুলো যদি আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের রাসায়নিক সার দিতে হবে না। অর্গানিক পদ্ধতিতেই কিন্তু আপনারা চাষ করতে পারবেন নিজেরা খাওয়ার জন্য। তো আমি সাধারণত জৈবিক পদ্ধতিগুলোই সাজেস্ট করি। সাধারণত জৈবিক পদ্ধতিতে একটু কম ফলন পেলেও সেটা কিন্তু আপনার শরীরের জন্য অবশ্যই ভালো। এরপরে আসি রোগবালাই নিয়ে। মরিচের চারা রোপণ করেছেন আর পাতা কুঁকড়ায়নি, এরকমটা হতেই পারে না। সেটা খুব স্বাভাবিক একটা রোগ। এটার জন্য প্রথমেই আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। রোগ হওয়ার জন্য অপেক্ষা করা চলবে না। এক্ষেত্রে বন্ধুরা কীটনাশক হিসাবে আমি ভার্টিমেক ব্যবহার করে থাকি। এটা অনেক ভালো কাজ করে। ভার্টিমেকের সাথে অবশ্যই ছত্রাকনাশক দিয়ে দেবেন এবং দেখা যায় যে ফুল ফল পড়ে যাওয়ার বা ঝরে যাওয়ার যে সমস্যা, এর জন্য আপনারা মিরাকুলান অথবা ফ্লোরা ব্যবহার করতে পারেন। এটা স্প্রে করলেও কিন্তু আপনার এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ভিডিওটি। ধন্যবাদ।